আমার পরিচিত একজন মানুষ হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেল, তো ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মাসখানেক হাসপাতালে থাকার পরে ওনার ছেলে আমাকে ফোন দিয়েছে, দিয়া বলতেছে যে হুজুর আব্বার তো অবস্থা বেশি খারাপ। আমি কি বেশি খারাপ? ওই জি হুজুর ওপরে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি জানি বাবারে তোর ব্যাপারে সাংঘাতিক অবস্থা। তো কি খাইতে চায় ওনারে বইলা খাওয়াই দাও না। যা যা খাইতে চাইছে সব খাওয়াইছে। তা আমি তো গতকালকে জিজ্ঞেস করছিলাম আব্বা আপনার আর কি মন চায়? তো উনি বলছে যে নাগাইশের পিসা হুজুরে দেখতে মন চায়, এই জন্য হুজুর আপনারে ফোন দিচ্ছে। তাই ভাবলাম যে একটা লোক মারা যাইতেছে, মুমূর্ষু হাসপাতালে আছে, উনি আমাকে দেখতে মন চায়, যত ব্যস্ত থাকি যাওয়া তো দরকার। তাই আমি হাসপাতালে গেলাম। যাওয়ার পরে গিয়ে দেখি শটান একেবারে লম্বা হয়ে শুয়ে আছে। জিজ্ঞেস করলাম সমস্যা কি? ওই যে হুজুর বাম হাত বাম পা প্যারালাইজড হয়ে গেছে, এটা নাড়াচাড়া করতে পারেন। তা আমি সবাইকে বললাম সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন। সবাই মিলে দোয়া করলাম। দোয়ার পরে আসার সময় ওনার পাশে তো আমি বসা ছিলাম, তো দেখি গালের ভিতরে এমনি খোসা খোসা দাড়ি দেখা যায়। ওই যে আগে দাড়ি কামাইতো, তো ওই যে 1 মাস যে হাসপাতালে আর কামানোর সুযোগ পায় নাই, একটু বড় বড় হয়েছে। আমি গালের ভিতরে হাত দিয়া বললাম যে দাড়ি কি রাইখেই দিছেন? তো ওই লোক চোখের পানি সাইডে দেখে কি হুজুর মনে করলাম যার বাঁচবো কয় বছর, কোন সময় মইরা যাইগা দাড়িগুলা লুইয়ে মরি, কিন্তু মরেন না, দাড়িটি লুইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে এসে করছি। মাসখানেক পরে আল্লাহর খাস মেহরবানি উনি সুস্থ হয়েছে। ওনার সাথে বাজারের ভিতরে দেখা, দেখি কামাই একবারে সময়। আমি বললাম কি আপনি যে আমারে কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই নিয়েছেন বই? হুজুর শরীরটা মাশাআল্লাহ আগের তে ভালো, যেহেতু শরীর আগের তে ভালো আর তো দাড়ি রাখার দরকার নাই, আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। আহারে মুসলমান, নবীজি সোনার মানুষ বানিয়েছিলেন কোরআন দিয়া, আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে সেটিয়ে পিটিয়ে বিদায় করে দিয়া। ঠিক কিনা বলুন? কাগজে পত্রে সোনার বাংলা, আর আমরা খেয়াল করে দেখেছি চকিদার থেকে শুরু করে সর্বোচ্চ মহল পর্যন্ত টপ টু বটম সব জায়গায় সোনার বাংলায় সোনার মানুষের বদলে পাওয়া গেছে চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে, যদি ঈমান নিয়ে বেঁচে থাকতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সব যিনি দিলেন তিনি আমার আল্লাহ, কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? এজন্য আমি প্রায় বলি পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ আমরা সব মিলেমিশে আমরা একাকার। আমরা যতই নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চাই, ততই আমরা নিজেদের ডেস্ট্রয়, আমরা নিজেদের ধ্বংস ত্বরান্বিত করি। আমরা সাধারণত বক্তা আসলে আমরা বক্তার মাথার দিকে তাকাই, ওনার টুপি আমার টুপি একরকম কিনা, আমরা চাই যে ওনার টুপিটা দিয়ে একরকম, আমার টুপি আরেক রকম, উনি বোধহয় আমাদের না, ওনার পাঞ্জাবি কেমন, তারপরে বক্তার পাঞ্জাবি কেমন, এইগুলো আমরা প্রথমত দেখার পরেই আমরা এইগুলা মিলাই ফেলি যে টুপি যেহেতু আমার মতো না, উনি আমার না। আমি বললি মনে করেন টুপিই নাই, সমস্যাটা কি হচ্ছে? মনে করেন ওনার মাথায় টুপিই নাই, সমস্যা কি? কিন্তু আমরা এইভাবে বিভেদ সৃষ্টি করতে করতে নিজেদের ভিতরে ধ্বংস ত্বরান্বিত করেছি। মনে রাখবেন
যখন কাফের বেদিনের আপনার উপরে আক্রমণ করবে তখন আপনার পাঞ্জাবি কেমন, টুপি কেমন, আপনি কি খান, কেমন ব্যবহার করেন, এইগুলা কেউ জানতে চাইবে না। শুধু জানতে চাইবে আপনি মুসলমান কিনা। ঠিক কিনা বলেন? এটা দেখেই কিন্তু আক্রমণ করবে। আজকে ফিলিস্তিনে যে ইহুদিরা আক্রমণ করতেছে, ওনাদেরকে জিজ্ঞেস করছে যে দেখি টুপি মাথায় দাও, তোমার টুপি কেমন, তারপরে তোমার উপরে আক্রমণ করা হবে। টুপি আমার মতো হয়ে গেলে আর আক্রমণ করা হবে না। এই বলে একটা ছোট বাচ্চাকেও তো ছেড়ে দেয় না, আমার মাকে ছেড়ে দেয় না, আমার বোনকে ছেড়ে দেয় না। সুতরাং এই সংকীর্ণতা থেকে আমাদেরকে উঠে আসতে হবে, আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? আমাদের নবী, আমাদের কেবলা, আমাদের কেতাব, তো সবই তো আমাদের এক। আমাদের আল্লাহও এক, আমাদের নবীও এক, আমাদের কেবলাও এক, আমাদের কাবাও এক, আমাদের দিনও এক, ইসলাম। এরপরে আমরা যা করি এটা মোটেও শুভনীয় নয়। আজকের মাহফিলের শুরুতেই আমি বিনয়ের সাথে মিনতি করব যে আসুন সকল সংকীর্ণতা থেকে উঠে এসে আমরা এক ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের পরিচয় দেই, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলেন? কারো পরিচয় কোনো কিছুই জিজ্ঞেস করা হবে না। কে পীর সাহেব, কে মোহতামিম সাহেব, কে প্রিন্সিপাল সাহেব, কে কারি সাহেব, কে ইমাম সাহেব, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কে মন্ত্রী, কে এমপি, উজির, নাজির, উপদেষ্টা, আমলা, কামলা, কোনো পরিচয় জানা হবে না। পরিচয় শুধু একটাই, আমি মুসলমান। ঠিক কিনা বলেন? আর বাইরে আমাদের কোনো পরিচয় নেই, এটাই আমাদের মূল পরিচয়। ফারউ মাসালা নিয়া আমরা বিভেদ সৃষ্টি করে নিজেদের ভিতরে বিভ্রান্তি তৈরি করব না। আমরা সবাই মিলে ওই ইসলামের মৌলিক বিধিবিধানের ব্যাপারে এক হয়ে আমরা আমাদের পথ চলাকে সামনে এগিয়ে নিয়ে যাব। এমন একটা জিন্দেগি করতে চাই যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, মসজিদের মিনারে যেদিন ঘোষণা আসবে মানুষটার দুনিয়াতে নাই, দলে দলে লোক দেখতে আসবে, কাফন করিয়ে জানাজা দিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। আমরা সবাই দেখবে মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আমাদের সবার কবর জান্নাতি হোক, আমরা চাই। আমরা জান্নাতি হই, কবরগুলো জান্নাত হোক, আমরা চাই। সেই কবরকে জান্নাত বানাতে গেলে, নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে গেলে কেমন করে নিজেদেরকে গড়ে তুলতে হবে, সেই সম্পর্কে আজকের আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। জুড়ে, আরো জুড়ে, আর জোর নাই না? এত মানুষ আমিন বললে তো আরো অনেক জোর হয়ে যাওয়ার কথা। সবাই পড়েন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আপনি যে আসছেন সবাই দেখছে, হ্যাঁ বসে না। অনেকে আছে নিজেরা দেখানের লেগে আইয়া দাঁড়াই বসেন বসেন, হয়েছে, দেখছে, সবাই দেখছে। হ্যাঁ আপনারা দেখছে, সবাই চাইছে আপনার দিকে, বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে আমি যখন যেটা বলতে বলি আজকে না জুড়ে বিয়ের জন্য সবাই মিলে ধরেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে
কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে না? ঠিক। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ যা বলেন তাই করে দেয়। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমাদের কথার কোনো ঠিক নাই, কাজের কোনো ঠিক নাই। আমরা অসুখে পড়লে একেবারে নরম, যখন অসুখ থেকে ভালো হয়ে যায় আবার হয়ে যায় গরম, ঠিক কিনা বলেন? আমার পরিচিত একজন মানুষ হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেল, তো ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মাসখানেক হাসপাতালে থাকার পরে ওনার ছেলে আমাকে ফোন দিয়েছে, দিয়া বলতেছে যে হুজুর আব্বার তো অবস্থা বেশি খারাপ। আমি কি বেশি খারাপ? ওই জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি জানি বাবারে, তোরে তো করে সাংঘাতিক অবস্থা। তো কি খাইতে চায় ওনারে বইলা খাওয়াই দাও না। যা যা খাইতে চাইছে সব খাওয়াইছে। তা আমি তো গতকালকে জিজ্ঞেস করছিলাম, আব্বা আপনার আর কি মন চায়? তো উনি বলছে যে নাগাইশের পিসা হুজুরে দেখতে মন চায়, এই জন্য হুজুর আপনারে ফোন দিচ্ছে। তাই ভাবলাম যে একটা লোক মারা যাইতেছে, মুমূর্ষু, হাসপাতালে আছে, উনি আমাকে দেখতে মন চায়, যত ব্যস্ত থাকি যাওয়া তো দরকার। তাই আমি হাসপাতালে গেলাম। যাওয়ার পরে গিয়ে দেখি শটান একেবারে লম্বা হয়ে শুয়ে আছে। জিজ্ঞেস করলাম সমস্যা কি? ওই যে হুজুর বাম হাত বাম পা প্যারালাইজড হয়ে গেছে, এটা নাড়াচাড়া করতে পারেন। তা আমি সবাইকে বললাম সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন। সবাই মিলে দোয়া করলাম। দোয়ার পরে আসার সময় ওনার পাশে তো আমি বসা ছিলাম, তো দেখি গালের ভিতরে এমনি খোসা খোসা দাড়ি দেখা যায়। ওই যে আগে দাড়ি কামাইতো, তো ওই যে 1 মাস যে হাসপাতালে আর কামানোর সুযোগ পায় নাই, একটু বড় বড় হয়েছে। আমি গালের ভিতরে হাত দিয়া বললাম যে দাড়ি কি রাইখেই দিছেন? তো ওই লোক চোখের পানি সাইডে দেখে যে হুজুর, মনে করলাম যার বাঁচবো কয় বছর, কোন সময় মইরা যাইগা দাড়িগুলা লইয়ে মরি, কিন্তু মরেন না, দাড়িটি লইয়ে মরে। আমি তো দোয়া টোয়া করে দিয়ে এসে করছি। মাসখানেক পরে আল্লাহর খাস মেহরবানি উনি সুস্থ হয়েছে। ওনার সাথে বাজারের ভিতরে দেখা, দেখি কামাই একবারে সময়। আমি বললাম কি আপনি যে আমারে কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই নিয়েছেন বই? হুজুর শরীরটা মাশাআল্লাহ আগের তে ভালো, যেহেতু শরীর আগের তে ভালো, আর তো দাড়ি রাখার দরকার নাই, আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। আহারে মুসলমান, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে তোমাকে মানুষ বানিয়েছেন। তিনি ইচ্ছে করলে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, তিনি ইচ্ছে করলে জন্তু জানোয়ার, গরু ছাগল, শিয়াল কুকুর, বাঘ ভাল্লুক, যে কোনো জানোয়ার বানাইলে পারতেন। একটা মশা বানাইলেও আমাদের বলার কিছু ছিল না, কিন্তু তিনি বড়ই মেহেরবান। তিনি আপনাকে আমাকে মানুষ বানাইয়া আমাদের উপাধি দিয়ে দিলেন আমরা আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? দয়া করে যারা বসেছেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে শুধু আমার দিকে তাকাই থাকে, কথা মনে থাকবে? আপনি এর ভিতরে কয়েকবার চাইছেন হুজুর, আর না, শুধু আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে শুনবেন। মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে। শুধু আপনি আমার দিকে যখন তাকাই থাকবেন,
তখন আমার কথাগুলো আপনার জন্য সহজ হবে, বুঝতে সহজ হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। জোরে, আরো জোরে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আপনি খেয়াল করে দেখেছেন, এই মানুষ বানানোর পরে আপনাকে যদি আল্লাহ অর্ধাঙ্গ বিকলাঙ্গ, চোখের জায়গায় চোখ রেখে দৃষ্টিশক্তি কেড়ে নিলে পারতেন। ওই যে আমাদের এক হাফেজ সাহেব, হ্যাঁ মাশাআল্লাহ, আমার সাথে গিয়ে দৌড়ে দেখা করছে, চোখে দেখেন না। সাহসী মানুষ, হাফেজ সাহেব, কেতাব পড়ছেন কিন্তু চোখে দেখেন না। আচ্ছা, ওনাকে যদি জিজ্ঞেস করেন পৃথিবীটা কেমন, উনি বলতে পারবেন না। ওনার মনে একটা আকুতি, আহারে শুনি সুন্দর পৃথিবী, সবুজকেও আমি যেমন দেখি, কালো আমি তো দেখিই না। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে চোখের জায়গায় চোখ রেখে দৃষ্টিশক্তি দিলেন, পায়ের জায়গায় পা রেখে হাঁটার ক্ষমতা দিলেন, হাতের জায়গায় হাত রেখে ধরার ক্ষমতা দিলেন, কানের জায়গায় কান রেখে শোনার ক্ষমতা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুখ রেখে কথা বলার ক্ষমতা দিলেন। ও বন্ধু, মন দিয়ে শুনো, তোমাকে আমাকে মানুষ বানানোর পরে আল্লাহ যদি আপনাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানাতেন, আমি লাকসাম রেল স্টেশনে বসে বসে ভিক্ষা চাইতাম, হয়তো খিলা বাজারে, নাথের পেটুয়া বাজারে আমি বাস আসলে মানুষের কাছে সাহায্য চাইতাম। তিনি তাও করলেন না, তিনি আপনাকে আমাকে পরিপূর্ণ একটা মানুষ বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনার অনুভূতি সৃষ্টি হওয়ার জন্যে, আপনি আল্লাহর মাকবুল বান্দা হওয়ার জন্যে আপনার নিজের দিকে তাকাইনি যথেষ্ট। আপনি আলোচনা শোনা লাগবে না, আপনি নিজের দিকে তাকান। আপনি একটা অন্ধ মানুষের দিকে তাকান, আপনি সব দেখেন, উনি দেখেন না। আপনি হাঁটেন, উনি হাঁটতে পারেন না। আপনি শুনেন, উনি শুনেন না। এরকম মানুষগুলো দেখলে অটোমেটিক আপনার মাথাটা নিচু হয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান 1 নম্বরে মানুষ বানালো, 2 নম্বরে পূর্ণাঙ্গ মানুষ বানালো, 3 নম্বরে তিনি ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন। তিনি তাও করলেন না। জন্মসূত্রে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই আমাদেরকে মুসলমান বানাই দিলেন, ঠিক কিনা? শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করি ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্যে অন্যান্য নবী রাসূলেরাও দরখাস্ত দিয়েছেন, কোনো দরখাস্ত দেওয়া লাগে নাই। দয়া করে তিনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই আখিরি জামানার নবীর উম্মত বানানোর পরে মাথার উপর একটা আকাশ দিলেন খুঁটি ছাড়া, জমিন দিলেন সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসিয়ে দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো পেরেক মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, এইগুলো পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। আকাশ দিলেন খুঁটি ছাড়া, জমিন দিলেন সমতল করে, পাহাড় বানালেন পেরেকের মাথা করে। শুধু কি তাই, কল্লো কল্লো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি দিলেন তিনি আমার আল্লাহ। কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? এজন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া। তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী।
শেষ করা যাবে? কথা বলেন, শেষ করা যাবে? শেষ করা যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনুন ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। ও বন্ধু, ১৫০০ বছর আগে আমার নবীর নবুয়ত যখন প্রকাশ পেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেন আর বলা না লাগে, নবীর নাম শুনলে আমরা সাথে সাথে কি পড়ে দেব? মনে থাকবে ইনশাআল্লাহ, মুহাম্মদ মুহাম্মদ। এখন আমরা প্র্যাকটিস করি এবং বাকি সময়টা কাজে লাগে। আমাদের ওয়াজ তো স্টেজ প্যান্ডেল থেকে বের হয় না, প্যান্ডেলের ভিতরে মন দিয়ে ওয়াজ শুনতে আছে, কান লাগাইয়া শুনতে আছে, চোখের পানি ফালাইয়া কানতে আছে। ওয়াজের ভিতরে মনোযোগের কোনো অভাব নাই। যেই মাত্র ওয়াজ শেষ হয়েছে, প্যান্ডেল থেকে বাড়িয়ে লোকের বেড়ারে কইতে আছে, বিড়িটা দেন, বেড়া হুজুরা কত কত সব মাইনা ভাড়া দেখো না, ওয়াজ শেষ, ওই বিড়ির দোমার মতো ওয়াজ উঠতে আসে। ঠিক কিনা কন? খুব মনোযোগ দিয়ে যে কথাটা শুনবেন, সারাটা জীবন যেন এই ওয়াজ আর দরকার না লাগে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, ১৫০০, খুব খেয়াল, ১৫০০ বছর আগে নবী যখন এসে দিনের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ। এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি? না কথা কয় না দেখি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই। তাইলে মানুষ দুই প্রকার। তাইলে আমরা যারা জান্নাতি, তৎকালীন জমানায় কারা জান্নাতি ছিল? তৎকালীন জমানায় যারা জান্নাতি হয়েছিল, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, ওরা ছিল জান্নাতি মানুষ। আর আমরা ওদের বংশধর, এই জন্য আমরাও জান্নাতি। ঠিক কিনা বলেন? এই জন্য আমরাও আল্লাহওয়ালা। আমাদের গায়ের ভিতরে উমরের রক্ত, উসমানের রক্ত, আলীর রক্ত। তাইলে ১৫০০ বছর আগের আবু বকর, ১৫০০ বছর পরে বানঘর, আমরা যদি আবু বকরের বংশধর হই, ১৫০০ বছর আগে আবু জেহেল, তাইলে ১৫০০ বছর পরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? সহজ হিসাব। ১৫০০ বছর আগের আবু বকরের বংশধর যদি এখন বানঘরে থাকতে পারে, তাইলে ১৫০০ বছর আগের আবু জেহেলের বংশধরও এখন। তো ১৫০০ বছর আগের আবু বকরের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি আমাদের কাছে একটা ঘোষণা আসে যে বানঘর মাহফিলে যারা এসেছো সবার ব্যাপারে আমি আল্লাহ খুশি, আমাদেরকে আর কোনো চিন্তা আছে? কথা কোন চিন্তা আছে? এমনি আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমরা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ কোন? এখন মুমিনের পরিচয় দিতে গিয়া কোরআনুল কারীমে সূরা তাওবা ১১১ নম্বর আয়াতে আল্লাহ মুমিনের একটা গুণ বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো শুনো শুনো, তোমরা যারা নিজেদেরকে আল্লাহওয়ালা দাবি করো, তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করো, ইন্নাল্লাহা ইশতারা,
তোমাদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে দিয়ে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমরা মুমিন, আমাদের জান আর মাল আমরা সব কিছু বিক্রি করে দিয়ে আমরা মুমিনের খাতায় নাম লিখিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তো ১৫০০ বছর আগে আবু বকরের বংশধর, ১৫০০ বছর পরে আমরা। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলে তখন মানুষগুলো হয়ে গেল সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষ। এই মানুষগুলো আগে কিন্তু ভালো ছিল না। নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার আগে এই মানুষগুলো খুব ভালো ছিল এমন না। যে উমর ইসলামের দ্বিতীয় খলিফা, যে উমরের ব্যাপারে বলা হয়েছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী। নবী বলছেন আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা মনে করছেন? কত বড় কথা যে নবী আর নাই, যদি নবী হইতো আমার উমর নবী হইতো। সেই উমর তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি বলছেন সে নবীর মর্যাদা রাখে। তারপরে বলছেন উনি ইমামুল মুরসালিন, তিনি হচ্ছেন আপনার কি বলে ওই সব আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তিনি হচ্ছেন মুমিন মুসলমানদের আমির এবং মুসলমানদের তিনি খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। এই উমর খুব ভালো মানুষ ছিলেন না। উমরের হাতের মাইর খায় নাই। মক্কায় এমন খুব কম লোক ছিল, খুব কম লোক ছিল। ওনার কথার আগে হাত চলতো, ইচ্ছা মতো মানুষের পিটাইতো। এই ওকাজের মেলায় ওনার যখন কুস্তিগির হতেন তখন বছরে বছরে উনি সেরা কুস্তিগির হতেন। অনেক মানুষ ওনার হাতে মার খেয়েছে। তাহলে এই খারাপ মানুষগুলো ভালো হয়ে গেল কেমনে? পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওদের জন্য বড় বড় ইউনিভার্সিটি, ওখানে এখন পিএইচডি করা হচ্ছে, এখন তারা থিসিস করছে, এখন তারা গবেষণা করছে। ১৫০০ বছরে, খুব খেয়াল করেন, ১৫০০ বছর আগে একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা হাই স্কুল নাই, দাখিল আলিম ফাজিল মাদ্রাসা নাই, হিফজখানা নাই, নুরানি মাদ্রাসা নাই, প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, পত্রিকা নাই, ডিশ নাই, চ্যানেল নাই, ল্যান্ডফোন নাই, মোবাইল ফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, গ্রাম অবকাঠামো নাই, আপনার ইউনিয়ন নাই, জেলা নাই, উপজেলা নাই, এমপি নাই, মন্ত্রী নাই। মানুষ মানুষের মতো ইচ্ছে মতো চলে। ওই জমানায় ১৫০০ বছর আগে আমার নবী এসে মানুষগুলোকে দাওয়াত দিলেন, মানুষগুলোকে গড়ে তুললেন। এখন এই মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? নাই এর ভিতরে কিচ্ছু নাই, এর ভিতরে সোনার মানুষ হয়ে গেল। আর আমরা আজকে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, যখন বলা হচ্ছে গোটা বিশ্বকে কম্পিউটারাইজড, আজকে আমেরিকাতে আপনার ছেলে থাকে, আপনি বানগড় থেকে ফোনে কথা বলেন, আপনার ছেলে মুলার ধারা কিনছে আর শুটকি কিনছে, এখন রান্না করা লাগবে, আপনার ভিডিও কল দিছে মায়ের কাছে, ভিডিও কল দিয়ে বলতেছে আম্মা শুটকি দিয়া মুলার ধারা দিয়া মুলা দিয়ে শুটকি দিয়া রান্না করব। কেমন করে রান্না করব? এবার মায়ের কাছে ফোন দিছে ভিডিও কল। মা যখন ধরছে চুলার কাছে, মায় বলতে আছে যে বাবা সব ঠিক আছে, ডেক্সিটা একটু সোজা করা লাগবে, এটা বাঁকা হয়ে গেছে। আমেরিকার ডেক্সি সোজা করে বানগড়ে মোবাইল, আপনি কি মনে করছেন? চারটিখানা কথা মনে করেছেন? কিন্তু সমস্যা হচ্ছে এই ১৫০০ বছর আগে নবীজি মানুষ বানাইছিলেন সোনার মানুষ। আমরা অনেক দূরে গিয়েছি। সোনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় ৫ তলা হয়েছে, সাধারণ ঘরগুলো শীততাপ নিয়ন্ত্রিত হয়েছে। কিন্তু আমরা আজকে ডেস্ট্রয় হয়ে গেছি, এ জাতি ধ্বংস হয়ে গেছে। মানুষ আর মানুষেরাই পশুতে পরিণত হয়েছে, ঠিক কিনা বল? ১৫০০ বছর আগে নবী পারলেন, আমরা কেন পারলাম না? কারণটা কি? ১৭৫৭ সালে, খুব খেয়াল,
1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরা ভারতীয় উপমহাদেশের ক্ষমতা নিয়েছে। 1947 সালের 14ই আগস্ট এই 200 বছর ইংরেজরা শাসন করেছে, শোষণ করেছে। ইংরেজরা যাওয়ার পরে পাকিস্তানিরা এসেছে, পাকিস্তানের মানুষগুলো আমাদের উপরে শোষণ করেছে। পাকিস্তান গিয়েছে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা রক্তক্ষয়ী অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। আমার দেশ স্বাধীন হলো 1971 সালের 16ই ডিসেম্বর। পথ পথ করে লাল আর সবুজের পতাকা উড়ল আকাশে, আর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি জায়গার নাম জায়গা করে নিল, দেশের নাম বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এবার আসেন 1757 থেকে 1947, 1947 থেকে 1971, 1971 থেকে আজকে 2024। এখন আর ইংরেজ নাই। ইংরেজ আছে না? কথা বলা দেখি, ইংরেজ আছে? এখন কি পাকিস্তানি আছে? এখন মেম্বারও আমাদের, ভোটারও আমাদের, চেয়ারম্যানও আমাদের, ভোটারও আমাদের, এমপিও আমাদের, মন্ত্রীও আমাদের, আমলাও আমাদের, কামলাও আমাদের, পিসাবও আমাদের, মুরিদও আমাদের, প্রিন্সিপালও আমাদের, ছাত্রও আমাদের, রিক্সাওয়ালাও আমাদের, রিক্সায় চড়ে যারা তারাও আমাদের। এখন আর ইংরেজ নাই, এখন আর ওই পাকিস্তানি নাই, এখন সব আমাদের। আমলা কামলা মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সব আমাদের। আগে আমরা দোষ দিয়েছি পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম করেছে, আগে আমরা দোষ দিয়েছি যে ব্রিটিশরা আমাদের উপরে শোষণ করেছে। এখন যদি 2024 সালে স্বাধীনতার 53 বছর পরে আমি যদি এখন জিজ্ঞেস করি, ঠিক আছে তাইলে এতদিন ইংরেজরা শোষণ করেছে, পাকিস্তানিরা শাসন করেছে, জুলুম করেছে, এখন তো সব আমাদের, নাম্বার থেকে শুরু করে টপ টু বটম সব জায়গায় আমাদের লোক, তাইলে এখন ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস দেয় এখন কে দেয়? এখন তো আর পাকিস্তানি নাই। আছে পাকিস্তানি? এখন ইংরেজ আছে? তা এখন কে দেয় বাস? কে বাস কে দেয়? এখন পাকিস্তানিদেরকে দোষ দেওয়া যাবে? এই বাস আমরাই দিই। ঠিক কিনা বলেন? আমরা এতদিন পরে স্বাধীনতার 53 বছর পরে আমরা পারলাম না, আর পারবো কবে? সম্ভাবনা নাই। কেন পারলাম না? না পারার কারণ হলো নবীজি সোনার মানুষ বানিয়েছিলেন কোরআন দিয়া, আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে সেটিয়ে পিটিয়ে বিদায় করে দিয়া। ঠিক কিনা বলেন? কাগজে পত্রে সোনার বাংলা, আর আমরা খেয়াল করে দেখেছি চকিদার থেকে শুরু করে সর্বোচ্চ মহল পর্যন্ত টপ টু বটম সব জায়গায় সোনার বাংলায় সোনার মানুষের বদলে পাওয়া গেছে চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিয়ে সোনার মানুষ বানাতে চাই। খোদার কসম, কোরআন ছেড়ে দিয়ে সোনার মানুষ বানানোর কোনো সম্ভাবনা না। আপনারা তো সব কিছু খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করা লাগে। বাংলাদেশে দেখবেন বুদ্ধিজীবী কোনো আলেমরে কয় না, অথচ সব কিছুর বুদ্ধির আধার হচ্ছে আলেমেরা, কারণ তাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে। এখন বুদ্ধিজীবী কয় কারে? বুদ্ধিজীবী কয় যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে তারা হলো বুদ্ধিজীবী। মাদ্রাসার বিরুদ্ধে, বক্তব্যের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে যারা কথা বলে, বড় বড় কথা বলে, তারা হলো বুদ্ধিজীবী। তাদেরকে আমি দাউদকান্দি এক মাহফিলও যখন কইছি তারা বুদ্ধিজীবী, এক বুড়া বুড়া ফাল দিয়া কয় কেউ, আমি বলতে কোথে কি আইসে নাকি? আমি তাইলে ফাইলে কি করলেন? ওই পানি লাগাইলাম, তারে থুত পাইয়া গোসল করাইলেন না। আমার দেশে যত বুদ্ধিজীবী আপনারা খেয়াল করেন না, তো আমি খেয়াল করা লাগে অনেক কিছু। আমি দেখছি আমার দেশের বুদ্ধিজীবী হলো সবগুলা তাল খসলা মাথার চুল। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির সাথে চুলেরও তো শত্রু থাকে না। যে বুদ্ধি থাকলে চুল থাকা যাবে না, কারণ নাকি? আমি অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে ফেলাইছে। ঠিক কিনা কান? এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক। কয়দিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি চারটিখানি কথা না, এটার একজন প্রফেসর হওয়া এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে বলেছে, খেয়াল করেন, সে বলেছে যে যারা পর্দা করে, বোরকা পরে, নেকাব লাগায়, হেজাব পরে, এইসব
আমার পরে হাফানার দেওয়া হইব। আপনি খেলার মাইদে দিয়ে উঠতে গেলে কইব নাকি? না না, হাফানার দেওয়া হইব আপনার। মাইদে দিয়ে উনি উঠতেছে গেতেছে, দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন শুরু এনে ওইসব রিসিফা দিয়ে বইয়া থাক। একটু পরে যাই, সমস্যা আবার কথাটা শুই না জান, গুরুত্বপূর্ণ কথা, এটা আপনার কামড় লাগবে জীবনে। মার হাবা কয় না রে, রাগ হইয়া মার হাবা কইতেন না, কন মার হাবা, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আমি ওনাকে যাইতে দিলে পারতাম, কিন্তু ওনারে যদি দেই আরো অনেকের দেওয়ান লাগবে। উনিও যখন থাইমা গেছে আর কেউ সাহসও করতো না, দেখবেন ওই খালি উনি আবার বইছে। হ্যাঁ, উনি আবার রাগ ভাইয়া বয়, জাগা লাইরা বয়। ভাই তো উনি এক বিছনাত ঘুমাইতে পারে না, 2-3 বিছনা লাইরা লাইরা ঘুমায়। মার হাবা কন, জুড়ে কন, আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে কি বলছে? হুজুর কি করতে আছেন আপনি? এদিকে তাকান, আমার দিকে তাকাই থাকেন। মোবাইল টিপতে আছেন এখন বইয়া বইয়া? না, ভিডিও লাগবে না, আমিন কর। চেয়ার ঘুরাই আমার দিকে ফিরা বসে। তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর উনি কি বলছে? কয় যারা পর্দা করে, খেয়াল করেন, পর্দা করে, হিজাব লাগায়, মেকআপ লাগায়, বুরকা পরে, এইগুলা যেগুলা বললাম, এটা কি নফল না ফরজ? কথা কথা, নফল না ফরজ? সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলছে কি, যারা পর্দা করে, মেকআপ লাগায়, হিজাব পরে, বুরকা পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনাকে সবাই এটার সাথে একমত? পর্দা পড়ার দরকার নাই, এটা একমত? দাদা, ঢাকা ইউনিভার্সিটি চলে আমাদের ট্যাক্সের টাকায়, ঠিক কিনা বলো? আমরা হইলো কর্মকর্তা কর্মচারী, আমরা হইলো মালিক পক্ষ। আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় তাদের বেতন হয়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মক্তব মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে যারা টুপি পরা শিখিয়েছে, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসে, মানুষগুলো আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজানে আবার যাদের ঘুম ভাঙে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে বালগলের জমিনে এসে বলো নিজের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। মন যা চায় তাই করবা, আর মুখে দিয়া যা আসে তাই বলবা। এই বাংলাদেশকে কারো কাছে লিজ দেওয়া হয় নাই। মুসলমানের শিকড় সাত জমিনের নিচে, মুসলমানের শাখা প্রশাখা সাত আসমানের উপরে, ঠিক কিনা বলো? সুতরাং যা মন চায় বলবা, মনে হয় যেন তারা নিজের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াই কামাইছি। অসভ্যের দল কোথাকা। সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমরা শুরু থেকে যেখানে থেকে শুরু করেছিলাম, তাইলে আমরা হতে চাই আল্লাহওয়ালা। কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? জাহান্নামী না জান্নাতি? তাহলে জাহান্নামী যারা, তাদের ব্যাপারে, যারা জান্নাতি তাদের ব্যাপারে কথা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আবার আসুন যারা জাহান্নামী বান্দা, তাদের ব্যাপারে 1000 বছর আগে আল্লাহ কি ওয়াজ করে দিলেন, শুনতে মন চায়? সবাই কোরআনে ঢোকার আগেবার দুধ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি মাওলা ও রব্বে করিম, এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আযাল, জানোয়ারের কিছু বুঝ আছে, এই ব্যাককলের তাও নাই। ঠিক কিনা? ও মুসলমান, শুরুতেই বলেছিলাম আমরা সবাই জান্নাতি হতে চাই, চাই নাকি চাই না? জান্নাতি হতে গেলে মৌলিক তিনটা জিনিসের ভিতরে তোমাকে বিশ্বাস রাখা লাগবে। এক নম্বরে তুমি আল্লাহর ব্যাপারে বিশ্বাস করেছো। তোমার কাছে যদি আল্লাহ জানতে চায়, বা ও বান্দা আমার ব্যাপারে তোমার ধারণা কি, আমরা বলে দেই মাওলা রব্বে কারীম। এটা জিজ্ঞেস করার কি হলো? কোরআনের 30 ওই প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমাকে আমরা কি জানিয়ে দেই নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? তাইলে আমরা প্রশংসা করব কার? ডাকবো কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আমার দেশে এমন একটা আল্লাহ পাওয়ার পরে মানুষ মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? কি আল্লাহ? হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেমন আল্লাহ আমার, যে আল্লাহর মতো আল্লাহ আর নাই। সবাই আমরা মুখাপেক্ষী। আমি মুশতাক ফৈজি ঢাকাই শরীফের সাহেব, আমি এককভাবে ক্ষমতাশালী না, আমিও মুখাপেক্ষী। আমি পাঞ্জাবি গায়ে দিতে গিয়া কাপড় কিনা লাগে দোকান থেকে, দোকানদার কাপড় কিনে আনে ওই ফ্যাক্টরি থেকে, ফ্যাক্টরির মানুষগুলো সুতা কিনে আনে কাপড় বোনার জন্যে, সুতার জন্য চলে যাওয়া লাগে গাছের তোলার কাছে। একটা মানুষও স্বয়ং সম্পূর্ণ না। আপনার গায়ের পাঞ্জাবিটা সহজে দেখে ফেলছেন, এটার ভিতরে চক্রাকারে 10 থেকে 12টা গ্রুপ কাজ করতেছে। ঠিক কিনা? আপনি মাথায় টুপি দেখেছেন, এই টুপি এমনি এমনি আপনার মাথায় আসে নাই, এই টুপি বানাতে একটা চক্র কাজ করেছে। আপনার পায়ের জুতা, পরনের ভঙ্গি, সব কিছু আপনি কারো না কারো উপরে মুখাপেক্ষী। আপনি এমন করে দাঁড়িয়ে থাকতে পারেন না। আপনি সংসার জীবনে আপনার স্ত্রীর প্রতি মুখাপেক্ষী হয়ে গেছেন। আপনি ধান করে দেন, উনি রান্না করে দেয়। আপনি মাছ ধরে দেন, উনি তরকারি রান্না করে দেয়। তারপরে আপনি বসে বসে খান, প্লেটে খান, প্লেট আনা লাগে কোকারিজের দোকান থেকে। এইভাবে পৃথিবীর সবচেয়ে সেরা যে ধনী মানুষটা, সবার থেকে সবাই, আর সবচেয়ে গরিব যে মানুষটা, সবাই আমরা নানানভাবে নানান মুখাপেক্ষী। ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। অমুখাপেক্ষীর পেছনে ওনার যুক্তিও আছে। ওনার খাওয়া লাগে না, ওনার সংসার নাই, ওনার বাড়ি ঘর নাই, ওনার জায়গা জমি নাই। উনি ছিলেন, উনি আছেন, তিনি থাকবেন, তিনি সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহুস সামাদ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম দেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ আছেন নাকি নাই? তিনি ছিলেন নাকি ছিলেন না?
আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। অবসলমান আজকে মান করে মাহফিল শুনে আগামীকালকে চায়ের স্টলে তুমি বসে বসে ঝুরাও, ঘুমাও। আল্লাহ লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুম নাই, তার তন্দ্রা নাই, তার জীবনী নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি রহমান, তিনি রাহিম, তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি প্রেমময়, তিনি ওয়াদুদ। ও মুসলমান, এমন একজন আল্লাহ পাওয়ার পরে বাংলার মুসলমান মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? আপনাদের এলাকায় বোধহয় নাই না? আপনাদের এলাকায় আছে? আরে কই কি, আমি তো কুমিল্লার দক্ষিণে সাতপুর মাহফিলে গেছিলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় নতুন কি আছে? তো হুজুর আমাদের এলাকায় বড় একটা মাজার আছে, এই মাজারের ভিতরে সাজদা হয়। আপনারা যাইবেন নাকি দেওয়ার জন্য? যেমনি চুপ করে বসে রয়েছে না, হারে যাইতাম পারলাম না, দিতামও পারলাম। সাতপুর গিয়ে শুনলাম পীরা মাজারে সাজদা দেয়। আরেকটু দক্ষিণে এসে, উত্তরে এসে জিজ্ঞেস করলাম, ভাই সাতপুরে শুনলাম মাজারে সাজদা দেয়, আপনাদের এলাকায় কি অবস্থা? তো হুজুর পীরের পায়ে সাজদা দেয়। কুমিল্লার এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করলাম, আপনাদের কি অবস্থা? কয় পীরের ফাও সুমা। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় গিয়ে জিজ্ঞেস, আপনাদের কি অবস্থা? কয় পীরের বুড়াঙ্গুল সোয়ে। গেছিলাম চিটাগাং, কি গান কথা কয় না, কি গান? চিটাগাং গিয়ে জিজ্ঞেলাম, তোমরা কি উপায়? তো হুজুর ফিরের গোসল করায়, সেই গোসলের পানি বুড়িদরা বোতলও বুড়া বাইক নিয়ে খায়। আমি শীতকাল না গরম দিন হোক 12 মাস। নাউজুবিল্লাহ বলতেন না? এবার আপনারা বিবেকবান বোকা মানুষ এখন আর নাই না? আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা মানুষকে গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে, এবার সাইতে আছে, সাইকেল কইসি হয় তার বারে না। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায়, হেই পানি বোতলও বইরে নিয়ে খাওন, ঠেড়া পড়েছে বড় না ঠিক কিনা খাও। আহারে মুসলমান রে, অ মুসলমান, আবার মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানানোর জন্যে এই 30 পারা কোরআন দিলেন এমনি এমনি না। তুমি চেয়েছিলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমার সহজ সরল রাস্তা দেখাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা সহজ সরল রাস্তা চাও এই 30 পারা কোরআন নাও। হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব 73টা আয়াত 9টা রুকু। আল্লাহ কত সুন্দর করে ডেকে কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? আমরা ভয় পাবো কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, গ্রামের সর্দার, মন্ত্রী, এমপি, ভয় পাবো কারে? কথা কয় না, কারে? কেবলমাত্র কারে? শুধুমাত্র কারে? একমাত্র কারে? কিন্তু আজব কারবার কি জানেন? আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহরে ডরানোর কথা, আর আমরা মুসলমানেরা আল্লাহরে ছাড়া সবাইরে ডরায়। শুধু ডরায় না আল্লাহরে, আনলে সবাইরে ডরায়। এই নারিকেল গাছের টিনের সালের ভিতরে এই যে চলুয়ে নারকেল খাইছে, সেইটা পড়ছে, এবার লাভ দিয়ে উঠছে। রাস্তা দিয়ে ট্রাক যায়, চাক্কা ব্রাস্ট হয়েছে, এবার লাভ দিয়ে গিয়ে আরেকবার রুফে উড়ে গেছে গা। সেদিন কংসনগর এক কুত্তায় ক্ষেপখান দিছে, একটা ফাল থেকে পানি করে গেছে। আমরা দেশের মুসলমান ভয় পায় না শুধু আল্লাহরে, আল্লাহ ছাড়া সবাইরে ভয় পায়। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ইব্রাহিম নমরুদের সাথে আপোষ করেন নাই, আর মূসা আলাইহিস সালাম যেমন করে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়েছিলেন, আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম, তিনিও যেমন আপোষ করেন নাই, অটল অবিচল দাঁড়িয়েছিলেন। আজকের মুসলমান সাক্ষী দিতে হবে, নাজরানা পেশ করতে হবে, ইমানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আপোষ করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আর আপোষ করবেন তো দুনিয়া থেকে ইমান নিয়ে চলে যাওয়া যাবে না। দেখেন, হাজার হাজার বছর আগে আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম, কি নাম?
কথা কয় না দেখি? ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ যখন, খুব খেয়াল করে শুনেন, দেখেন ইসলাম কারে কয়। ১৫০০ বছর আগে নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন আমাদেরকে সেই কথাগুলো। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ যখন তিনি ঘোষণা দিলেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। সবাই বলল অবশ্যই আপনি বড় খোদা। নমরুদের আব্বা, ইব্রাহিমের আব্বা, ইব্রাহিমের আম্মা, গোষ্ঠী জ্ঞাতি, বংশধর, অজপাড়া গায়ের মানুষ, শহরের মানুষ, মন্ত্রী, এমপি, উপদেষ্টা, দেশের ভিতরে যত মানুষ ছিল সবাই নমরুদকে সাজদা দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের আব্বা প্রমাণ করে দিয়েছে, আমার আব্বা ওই দলে, আমার আম্মা ওই দলে, আমার গোষ্ঠী জ্ঞাতি, দেশবাসী সবাই এক দলে, শুধু ইব্রাহিম আমাদের আব্বা একা 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 দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি একা দাঁড়িয়ে কেমন করে অটল অবিচল পাহাড়ের মতো ঈমান নিয়ে দাঁড়িয়েছিলেন। যখন সবাই মিলে সাজদা দিচ্ছে, সবাই দল বেঁধে নমরুদের পায়ে সাজদা দিতে আসছে। গোয়েন্দা, গোয়েন্দা ছিলেন? কথা বলে, গোয়েন্দা ছিলেন না? গোপন কথা যে কানে কানে কয় তারে কই গোয়েন্দা। গোয়েন্দার আইসা নমরুদের কানে কানে বলতেছে যে আল্লাহ কারে কয় না, কথা বলে কারে কয়? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আপনারা তো বলতে পারছেন কারে কয়। দাউদকান্দি মাহফিলও জিজ্ঞেস আমি কিছু কারেও কয়, তো হগলে দাঁড়াই আমরা কেমন কয়, আমার থেকে হেন আসতাম। নমরুদের কানে কানে গোয়েন্দারা কয় আল্লাহ কয় কি? সবাই তো আপনার সাজদা দিছে, একজন তো দেয় না। কয় কে সে, কি নাম? তার নাম ইব্রাহিম। তার আব্বার নাম কি? আজর। ডাকো আজরকে, বাপ থাকতে ছেলের সাথে বিয়ের কথা নিয়ে আসো। আজরকে যখন জিজ্ঞেস করছে, এই আজর তোমার ছেলে ইব্রাহিম কই? কয় মেলাতেই তো আছে, মাঠেই আছে। কয় না, গোপন সূত্রে খবর পেয়েছি আমারে সাজদা দেওয়া লাগবে, এই জন্য তোমার ছেলে মাঠে আসে নাই। দেখেন আমাদের যিনি জাতির পিতা কেমন করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন ঈমান নিয়ে একাকি কেমন করে দাঁড়িয়ে থাকা লাগে। উনি চলে গেলেন। আজর যখন খুঁজে পায় না ছেলেকে, দৌড়ে গেছে বাড়িতে, গিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি জোরে কয় না, আমাদের কি, আমাদের আব্বা, উনি কাঁথা গায়ে দিয়া, কাঁথা বুড়ি দিয়া নখ ডাইকে ঘুমাইতে আছে। আমাদের আব্বা সবাই সাজদা দিতে আছে, আব্বা ঘুমায়। আমাদের দাদা আজর গিয়ে ডাক দিছে, কিরে সবাই সাজদা দিতে আছে আল্লাহরে, আর তুই যেখানে শুয়ে রয়েছ ছোটটা কি? আমাদের আব্বা একটা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিয়েছিলেন। সেই জবাবটা আমরা যেন শুনে শুনে 2024 সালে কোনো কারণে আটকা পড়ে গেলে সেই প্রশ্নের জবাব আমরা যেন আব্বার থেকে শুনে শুনে দিয়ে দিতে পারি। আল্লাহ আমাদের জন্য এই জন্য কোরআনুল কারীম আব্বার জবাবটাকে কোট করে দিয়েছেন। যখন দাদা আজর জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি সাজদা দিতে যাও না কেন মাঠে? আমাদের আব্বা ইব্রাহিম মুচকি হেসে বলেছিলেন, আব্বা আমি তো যাইতে চাইছিলাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না, এই জন্য যাইতে পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? আব্বার বাপ একদিকে, আমাদের দাদা দাদি, 14 গোষ্ঠী, বংশধর, চাচা চাচি, একেবারে খালু মামা, সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় সবাই মিলে সাজদা দিল নমরুদরে। আমাদের আব্বা ইব্রাহিম কি সাজদা দিছে? কি বুঝাইতে চাইলেন? তিনি বুঝিয়ে দিলেন, ও আমার সন্তানেরা, এমন একটা সময় আসবে পরিবেশটা তোমাদের প্রতিকূলে চলে যাবে, তোমাদের জন্য ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। তোমাদেরকে শিখিয়ে দিলাম কেমন করে একাই অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা লাগে। তোমরাও যখন এমন একাকী হয়ে যাবে, আমি তোমাদের আব্বা যেমন করে সাজদা না দিয়ে একাই দাঁড়িয়েছিলাম, এমন যখন দিন আসবে তখন তোমরাও একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে, জীবন দিয়ে দেবে, ঈমান দেবে না। ঠিক কিনা বলো? এখানেই শেষ না, আরো মজার মজার কত কথা। কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা তো দিলেন না, উনি ঘুমিয়ে রইলেন। উনি যখন সময় কাটিয়ে দিলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালামকে গোয়েন্দারা আইসা কয়েকদিন পরে বলতেছে যে আল্লাহ কারে কয়? নমরুদ। নমরুদ রায় কয় আল্লাহ কয় কি? ওই দিন ইব্রাহিমের আব্বাইয়া বলছে না যে ইব্রাহিমের শরীর ভালো না, এই জন্য ঘুমাইছিল, আমরা গোপনে খবর লইছি শরীর ভালো আছিল, তা আপনারা সাজদা দেওয়ার লাগবে, দেখতে আইসা রাখো, তাই নাকি? কয় হয়, ডাইকা নিয়ে আসো। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে পুলিশ গিয়া ওনার ঘর ঘেরাও দিয়ে ফেলছে, এসআই দরজার ভিতরে মারা দিচ্ছে।
আসাই দরজার ভিতরে নাড়া দিয়া বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা। জিজ্ঞেস করতেছে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনের লোক। পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিকে ঘেরাও দিয়া থাকছে। এখন উনি দরজা খুইলা বাড়িছে, বাড়িয়া বলতেছে এই লোক পালানোর লোক না। সুবহানাল্লাহ বলবেন না? পালাইতে জানে না, কোথায় যাওয়া লাগবে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে গেলেন, ওই নমরুদের পুলিশ বাহিনী পেছনে পেছনে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া যখন ঢুকলেন রাজপ্রাসাদে, নমরুদ বসে আছে। ডাক দিয়া বললে তোমার নাম ইব্রাহিম? কই জি আমার নাম ইব্রাহিম। শুনলাম তুমি নাকি আমাকে আল্লাহ মানো না। কয় কার থেকে শুনলেন? এই যে সবাই কয়। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে কয় সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষ মিছা কথা কয় না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে তুমি কি আমাকে আল্লাহ মানো না? এটা তো শুনলেনি, বারবার শুনতে ভালো লাগে নাকি? তাহলে ভিতরে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নমরুদ পাশে বসাইলেন, আস্তে করে হাতে ধরে বললেন ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হবে, হইছে, কিন্তু তোমার জন্য একসেটিয়া হইতে পারি না। তুমি আমার আল্লাহ মানলেই কিন্তু একসেটিয়া হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আমি তো মানতে চেয়েছিলাম, আপনাকে আল্লাহ মানতে চাইছিলাম, কত না করছে কেউ। চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানবো, আপনি কি মরবেন না? আপনি কি থাকবেন না মরে যাবেন? তো নমরুদ চুপ মেরে গেছে, চিন্তা করতেছে থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয়। মনে মনে চিন্তা করতেছে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, সত্যটাই কইয়া দিই। এখন নমরুদের চিন্তা করে কি কইয়াছে, কি বিশুদ্ধ করি। ইব্রাহিমের যে এত বুদ্ধি, তো আমার বাড়িতে শিখা ঠালাই দিছে। এখন থাকলে কি কয়, আবার না থাকলেও কি কয়। এই ইব্রাহিম আলাইহিস সালামের যে এত বুদ্ধি, এই বুদ্ধি দিছে কে? হ্যাঁ, নবী রাসূলদেরকে কে বুদ্ধি দেয়? ইমানদারদেরকে কে বুদ্ধি দেয়? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বোঝ দান করে। সুবহানাল্লাহ বলবেন না? এক প্রশ্নের কাছে নমরুদ আটকা পড়ে গেছে। কিছুক্ষণ চুপ থাকার পরে নমরুদ বলতেছে দেখো মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো মরণ লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্যই তো আপনার আল্লাহ মানা যাবে না। তো কি সমস্যা? তো আপনি নিজেই তো এখন বললেন মরে যাবেন। তো মনে করেন আমার আল্লাহর খুব দরকার, এখন আমার আল্লাহর দরকার, দৌড়াই আপনার বাড়িতে আসলাম, আইসা দিয়ে আপনি মরে রয়েছেন। তো আমি আল্লাহ ফামু কই, যে আল্লাহ নিজেই কই মরে যাবে তারা আল্লাহ মানা যাবে? সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদের আব্বার বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। ওই বুদ্ধির অংশ পাইয়া আমরা এখনো ভালো আছি, ঠিক কিনা বলেন? আমরা ওয়ারিশ সূত্রে বংশানুবংশক্রমে জেনেটিকভাবে ওই আব্বার বুদ্ধির কিছু অংশ আপনারাও পাইছেন। এই পাওয়ার কারণে এখনো বাচ্চা গেছে। ফিডাফিডি হয়েছে লাকসাম রেল জংশনে, মামলার আসামি পড়ে গেছে বানগর। ঠিক কিরকম? ফিডাফিডি হয়েছে লাকসাম, আসামি পড়ছে বানগর। এই বানগরের আসামিরে সিভিল বেশে পুলিশ এসে ধরার লাগে। তার নাম হলো আব্দুল করিম, পিতার নাম আব্দুল রহিম। হাতে বইয়া বইয়া চা খাইতে আছে মেন রোডের লোকে। এমন সময় পুলিশ আইয়া তারে জিজ্ঞাসা, আব্দুল রহিম পিতা আব্দুল করিম, সাং বানগর, লোকটাকে। হাতে নিজে নিজে চিন্তা করতেছে আমারে কয় আমি বিলে কেন। তারই তো জিজ্ঞাসা, আব্দুল রহিম রে জিজ্ঞাসা, আব্দুল রহিমকে পিতা আব্দুল করিম, বানগন নিবাসী আব্দুল করিমের পিতা আব্দুল রহিম কে? জিজ্ঞাসা কারে? রহিম রে। কারে জিজ্ঞাসা? রহিম রে জিজ্ঞাসা। রহিম কে? পিতার নাম আব্দুল করিম, বানগন নিবাসী। রহিমে মুসকে হাসি দিয়ে মনে মনে কয় আমারই জিগায় আমি বিলে কেন। এখন তে যদি কয় আমি আব্দুল রহিম, তারে কি রাখবে না লইয়া যাবে? কথা বলা রাখবে না নিয়ে যাবে? এখন তে চিন্তা করতে আছে মিশা কথাও কোন যেত না, নামাজ রোজা ইবাদত বন্দেগী করি, আমার মতো মানুষে মিশা কথা কই কেমনে, আবার আমি কই কেমনে যে আমি রহিম। তোদের খাইছি ধরা কি করো না হন হাতে আসিল হেন গেছে হেন গিয়া সেটা কয় কারে খুঁজতে আছে, কইছে রহিম রে। তো একটু আগে ওটা হেন আসছে আসতে কোন সুবহানাল্লাহ। যেই জায়গায় ছিল হ্যাঁ সেটা কইতেছে একটু আগে ওটা হেন আসছিল। এখন কই কি সত্যি আর খেয়াল না হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই বুদ্ধি পাইছে আমরা রাত বাঁধতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, তুমি যদি পারফেক্ট মুমিন মুসলমান হইতে চাও, জান্নাতি বান্দা যদি হইতে চাও, যুগে যুগে নবী রাসূলরা দ্বীনের সাথে কোনো আপোষ করেন নাই, ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই। আমাদের দেশে অনেক হুজুররা ফতোয়া দেয়, কয় জান বাঁচান ফরজ। আমি বলি না, জান দেওয়া ফরজ, ঠিক না?
যান বাঁচানোর কোনো দরকার নেই। আপনি যান দিয়ে কী করবেন? পিঁপড়ারও তো জীবন আছে, মশারও জীবন আছে, মাছিরও জীবন আছে, আপনারও তো একটাই জীবন। এই জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের। ঠিক কিনা বলো? সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে, যদি ইমান নিয়ে বেঁচে থাকতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? সুতরাং জীবন রাখা ফরজ না দেওয়া ফরজ? ইমানের প্রশ্নে জীবনকে দিয়ে দেওয়া ফরজ। জীবন রাখার কোনো দায়িত্ব আপনার না। জীবনের যিনি মালিক তিনি কে? তিনি বুঝবেন জীবন রাখবেন না নিয়ে নেবেন, এটা আপনার দায়িত্ব। মুসলমান, আমরা ইমান বুঝি নাই, আমরা ইসলাম বুঝি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত যখন নাজিল করে দিলেন, সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। এমন একজন সাহাবা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমরে ফারুক। সুবহানাল্লাহ কয় না? ওমরে ফারুক তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। নবীর ইন্তেকাল হলো, হযরত আবু বকর হলেন খলিফাতুর রাসূল, হযরত ওমর হলেন খলিফাতুল মুসলিমিন। আবার নিয়ম হচ্ছে, যিনি ইসলামী রাষ্ট্রের খলিফা হবেন, আমির হবেন, তিনি জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আজান হয়ে গেছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা, সব নামাজ শেষ করে সবাই মিলে আপনার এই জুমার জন্য অপেক্ষা করছে। জুমার বার, শুক্রবার। খলিফা এখনো আসে না। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, সবাই টেনশনে পড়ে গেল, হারে এখনো খলিফা আসে না, কোনো বিপদ আপদ নাকি? সব মুরব্বীরা মিললে একটা যুবক ছেলেরা যুদ্ধ গিয়ে দেখে আসো, আমাদের খলিফা এখনো কেন আসে না? সুবহানাল্লাহ বলবেন না? যুবক দিছে তো উমরের বাড়ির সামনে গিয়া দেখে খোলা আকাশের নিচে উদুম পিঠে খালি শরীরে নিচু হয়ে বসে আছেন, পিঠ পুড়ে যাচ্ছে, ঘাম পড়তেছে গাল বেয়ে বেয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, সামনে কি যেন দিয়ে রাখছে। যুবক গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলমানদের আমির, আপনাকে সালাম। উনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। আজকে জুমাবার আপনি কি ভুলে গেছেন? সব আমরা অপেক্ষা করছি মসজিদে নববীতে, আপনি গেলে খুতবা দেবেন, জুমা হবে, আপনি এখনো যাচ্ছেন না, ঘটনা কি? হযরত ওমর মুচকি হেসে বললেন, বাবা তুমি গিয়া বলো আমি এখনই আসতেছি। আমি যখন পাঞ্জাবি গায়ে দিতে যাব, গিয়ে দেখি পাঞ্জাবিটা একটু ময়লা, এই জন্য একটু তাড়াহুড়ো করে ধুয়ে দিয়েছিলাম, এই পাঞ্জাবিটা শুকিয়ে গেছে, এখনই আমি আসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখনই আমি আসতেছি, তুমি যাও। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, উমরের পাঞ্জাবি কয়টা? কথা কন, কয়টা? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হচ্ছে উমর। সেই উমরের পাঞ্জাবি মাত্র একটা। উনি পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে যাবেন, উনি তাড়াহুড়ো করে পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে ঢুকলেন। মুসলমান দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাই বলল ওয়ালাইকুম আসসালাম। রাস্তা হয়ে গেল, ওমর মাঝ পথে সামনে এগোলেন। আগাতে আগাতে তিনি উঠে গেলেন মিম্বারের উপরে। উঠে তিনি সালাম দিলেন আবার, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দিতে যাবেন, এমন সময় হঠাৎ করে একটা যুবক লাফ দিয়ে দাঁড়ালো, খাপ থেকে তরবারি বের করলো, তরবারিটা উঁচু করে, চোখগুলো তার বড় বড়, গালগুলো হয়ে গেছে লাল, কপালে খাপ জমে গেছে, চরম উত্তেজিত। যুবকটা লাফ দিয়ে কয়, ওমর আপনি খুতবা দেবেন না, মদিনার কোনো মুসলমান আপনার খুতবা শুনবে না। একটা প্রশ্নের জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন, এর আগে আপনার খুতবা কেউ শুনবে না, আপনি আগে ওই প্রশ্নের জবাব দেবেন। ওমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। জানতে চাইলেন কি প্রশ্ন? কয় কিছুদিন আগে আমরা সবাই মিলে সরকারের তহবিল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে সবাই মিলে আমরা পাঞ্জাবির কাপড় পেয়েছি, বাইতুল মাল থেকে সবাই মিলে পাঞ্জাবির কাপড় পেয়েছি, আমিও একটা পেয়েছি। যুবক বলে, আমিও একটা পেয়েছি।
ওই পাঞ্জাবি গায়ে দিয়ে আজকে আমি এসেছি। অনেকের গায়ে নতুন কাপড়ের পাঞ্জাবি। ওমর সবাই একটা করে পাঞ্জাবি গায়ে দিয়েছে। খেয়াল করে দেখলাম সবার পাঞ্জাবি এত লম্বা হয় নাই, আপনার পাঞ্জাবি যত লম্বা হয়েছে। আপনি এত বেশি কাপড় পাইলেন কই? নিশ্চয়ই ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, অথবা কাপড় চুরি করেছেন। দুইটার যদি একটাও সত্য হয়, আমরা মদিনার মুসলমান আপনার খুতবা শুনবো না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর ভয় কারে কারে কয়? আল্লাহর ভয়। মুসলমান ওমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। তিন পুতুল নিস্তব্ধতা, কোনো মানুষ আওয়াজ করে না, শব্দ করে না। ওমর চুপ করে দাঁড়িয়ে আছেন, মাথা নিচু করে, গাল বেয়ে টক টক করে ওমরের পানি পড়তেছে। সবাই তাকিয়ে দেখে ওমর কাঁদতেছে। যুবক কয়, আপনি জবাব দেন, তারপরে আমরা খুতবা শুনবো। এর আগে কই পাইলেন পাঞ্জাবির বেশি কাপড়? পাঞ্জাবি কেন এত লম্বা হইল? কারণটা কি? নিশ্চয়ই কাপড় চুরি করেছেন, অথবা আপনি খলিফা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন। জবাব দেবেন, তার আগে আমরা কেউ খুতবা শুনবো না। ওমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি আস্তে করে উঠে দাঁড়ালেন, সবাইকে সালাম দিলেন, ডাক দিয়া কয়, ভাইরা তোমরা জানতে চেয়েছো আমার আব্বার পাঞ্জাবি লম্বা হলো কেমনে? ও ভাইরা, এই জবাবটাকে আব্বাই দেওয়া লাগবে, নাকি আমি জবাব দিলেও তোমাদের সন্তুষ্টি হবা? আমরা জবাব চাই। কে জবাব দিল এটা আমাদের দেখার বিষয় না। তুমি যদি সঠিক জবাব দিতে পারো, আমরা যদি জবাবে সন্তুষ্ট হতে পারি, তাইলে আমাদের কোনো আপত্তি নাই। তোমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে বলো? ওমরের ছেলে আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাই, ও ভাই, আমার আব্বারে তোমরা চিনো না? প্রতিদিন রাতের বেলা আমার আব্বা যখন ঘরে যায় মসজিদ থেকে, হাঁটু পর্যন্ত লুঙ্গিটা উঠাইয়া আমার আব্বা চামড়ার চাবুক দিয়া পায়ের ভিতরে পিটায়, আর নিজেকে নিজে প্রশ্ন করে, ওমর রে, ওমর, আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে আমার কাছে জবাব দে। প্রতিদিন আমার আব্বা নিজের পায়ের ভিতরে নিজে পিটায়, আর নিজে নিজে কথা কয়। ডাক দিয়া কয়, ওমর, নিজেই নিজেরকে ডাক দিয়া কয়, ওমর, আজকে সারাদিন কি করেছো জবাব দাও। ঠাস করে পিটা মারে। আবার জিজ্ঞেস করে, 5 ওয়াক্ত নামাজ জামাতে হইছে নাকি? দেশের ভিতরে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা কি বজায় রাখতে পেরেছিলে? ক্ষমতা দেখাইছো নাকি কারো উপরে জুলুম করেছো নাকি? এমন করে করে পিটায়। আমার আব্বা আমার আম্মা হাওমা উঠতে কান্দে। আপনি কি শুরু করেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? নিজের পায়ে নিজে এমন করে পিটায়। আমার তো এটা জানা ছিল না। ওমর চিৎকার করে কয়, বিবি আমার, আমারে বাধা দিও না। ওমর যদি আমার কাছে জবাব দিতে না পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কেমনে জবাব দেবে? আগে আমার কাছে জবাব দে, তারপরে ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেবে। আমার কাছেই যদি জবাব দিতে না পারে, আল্লাহর কাছে কেমনে জবাব দেবে? সুতরাং বিবি আমার, বাধা দিও না, বাধা দিও না। ওমরকে জবাবের কাঠগড়ায় দাঁড় করাই রাখো। আমার আব্বার সেই আব্বা, আমার আব্বা সেই আব্বা, আমার আব্বা নিজের পায়ে নিজে পিটায়। আর তোমাদের কাপড় চুরি করবে না, বুঝ না কেমনে? লোকজন কয়, সাফাই গাইও না, জবাব দাও, তোমার আব্বার পাঞ্জাবি লম্বা কেন? এবার আব্দুল্লাহ ইবনে ওমর চিৎকার করে কয়, ভাই, ও ভাইরা, আমার আব্বা কাপড় চুরি করবে দূরের কথা, আমার ছোট ভাই বোনগুলা একদিন আম্মার কাছে কান্নাকাটি করেছে, আম্মা, ও আম্মা, একরকম খাবার খাইতে খাইতে আর ভালো লাগে না, ঘরে একটু মিষ্টি রান্না করো, একটু ফিন্নি রান্না করো যেন খেতে পারি। আমার আম্মার কাছে বারবার ছোট ভাই বোনগুলো কেঁদেছে। আমার আম্মা বলেছে, তোমার বাবা যখন আসবে আমি দরখাস্ত দেখে দেব, দেখি কবুল করা যায় কিনা। আমার আম্মা বারবার এমন করে সান্ত্বনা দিয়ে আমার ছোট ভাই বোনগুলোকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন,
জিজ্ঞেস করলেন বাচ্চারা কই কই ঘুমিয়ে পড়েছে, ফিন্নি খেতে চায়, কয় উঠাও তাদেরকে। বাচ্চারা উঠে আসলো। ওমর কয় তোমাদেরকে মজার খাবার দেওয়া হবে। কয় বাবা কবে হবে? কয় যেই দিন সব মদিনার সবার ঘরে মজার খাবার হবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান, মাশাআল্লাহ। হ্যাঁ যে ঠিক আছে, আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আমার পরেই যিনি কথা বলার কথা, ইতিমধ্যে তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক, আমার কুমিল্লার গর্ব, আমার কুমিল্লার অহংকার, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয়, আমার প্রিয় ভাই আরিফ বিন হাবিব, আল্লাহর খাস মেহেরবানি, তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন দ্বীনের খাদেম হিসেবে আল্লাহর এই বান্দাকে কবুল করে। সবাই করে আমিন। জুড়ে পড়েন আমিন। জি, আমি কথা শেষ করে দিচ্ছি, শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার কথাটা শেষ করি, তারপরে আমার ভাই আলোচনা শুরু করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে কয়, ও ভাইরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। আমি যেমন এই দেশের, আমার আব্বা যেমন নাগরিক, তোমরা যেমন নাগরিক, আমিও তো এই দেশের নাগরিক। আমার আব্বা পেয়েছে এক টুকরা কাপড়, আমি পেয়েছি আর এক টুকরা কাপড়। আমি আব্বাকে বলেছি, আব্বা আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে, এখন আর পাঞ্জাবি বানানোর দরকার নাই। আমার আব্বাকে আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা দিয়ে দিয়েছি। 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া আমার আব্বা সুন্দর করে পাঞ্জাবি বানিয়েছেন। এই জন্য আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে। আমার আব্বা কাপড় চুরি করেন নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, সবাই বললেন ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা দিয়ে দেন। ওমর বললেন না, ওই যুবকটাকে ডেকে পাঠাও। সবাই রাস্তা করে দিল। যুবক সামনে এগিয়ে আসলেন। ওমর নামলেন মিম্বার থেকে, তিনি জড়িয়ে ধরলেন যুবককে। ওমরের চোখের পানি দিয়ে যুবকের পিঠ ভিজে যায়, যুবকের চোখের পানি দিয়ে ওমরের মুখ ভিজে যায়। ওমর তাকে ছেড়ে দিলেন, কান্নাকাটি হলো। ওমর এবার মিম্বারে উঠলেন, ডাক দিয়ে বললেন, শোনো শোনো শোনো, আমারও একটা কথা আছে। যতদিন পর্যন্ত ইসলামের ভিতরে এমন যুবক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের পশমের ক্ষতি করারও কারো ক্ষমতা নাই। ঠিক কিনা? আজকে শুরুতেই বলেছিলাম, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আমরা যখন কম্পিউটারাইজড, ওরা বিশ্ব যখন গ্লোবাল ভিলেজ, আমরা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছি, আমাদের রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে, সনের ঘরের জায়গায় টিনের ঘর, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, কিন্তু আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, অধপতন হয়ে গেছে নৈতিক মানে। আমরা দিন ছেড়ে দিয়েছি, দিন ভুলে গেছি। ওই 1500 বছর আগে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে যেমন করে যুবক দাঁড়িয়েছিল নাঙ্গা তরবারি নিয়ে, ঠিক এমন করে আজকে বাতিলের বিরুদ্ধে আমার যুবক যদি আবার গর্জে উঠতে পারে, খোদার কসম, মনে 200 কোটি মুসলমান থাকতে আজকে ফিলিস্তিনের মতো মুসলমানরা নির্যাতিত হওয়া লাগে না। ঠিক কিনা? আজকে আরাকানের মুসলমানের রক্তে নাফ নদী রঞ্জিত হওয়া লাগে না। আরাকানের এই আপনার কাশ্মীরের রক্তে, মুসলমানের রক্তে আজকে কাশ্মীরের ঝিলাম নদীর পানি রক্তে রঞ্জিত হওয়া লাগে না। একটাই কারণ, আমরা আমাদের ঈমানি চেতনাকে ছেড়ে দিয়েছি। আসল দল মত নির্বিশেষে ফারউনা সালামিয়া নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকুর ভিত্তিতে আমরা সবাই মিলে মৌলিক বিষয়গুলোর উপরে ঐক্যবদ্ধ পোষণ করে আমরা সবাই মিলে গর্জে উঠি, চিৎকার করে জানিয়ে দেই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। সবাই বলে আমিন। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবার দেখা হবে কোনো এক ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।